নমস্কার। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মুর্শিদাবাদের ট্রেনিং সেলের তরফ থেকে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসারের তত্ত্বাবধানে আমি মানস বাগচি, পঞ্চায়েত অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অফিসার, সমস্ত ভোটকর্মীদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের ভোটের কাজে যে সমস্ত অফিসার কর্মচারীরা নিযুক্ত হন, তার মধ্যে বুথে বুথে যারা ভোট নেন, অর্থাৎ প্রিজাইডিং অফিসার থেকে থার্ড পোলিং অফিসার, এরা অন্যতম মূল কাণ্ডারি। তা আমরা আজকে আপনাদের ইভিএম মেশিন M3 সম্পর্কে আলোচনা করব এবং এই মেশিন নিয়ে আপনারা এর আগে অনেকেই কাজ করেছেন আজকে এই প্রশিক্ষণ কক্ষে যারা রয়েছেন, কিন্তু যেহেতু এটা নিয়ে আমরা সারা বছর সবসময় কাজ করি না, সেহেতু এগুলোকে একটু ঝালিয়ে নেওয়া অর্থাৎ রিমেম্বার করা আমাদের খুব জরুরি। তাছাড়া প্রতি বছরেই কিছু না কিছু নিয়মকানুনের পরিবর্তন হয়, সেই নিয়মকানুনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কাইন্ডলি একটু অ্যাটেন্টিভলি শুনবেন। চলুন আমরা পরিচিত হয়ে নিই ইভিএম মেশিনটার সাথে। আমরা এই পর্যায়টা 4টে পর্যায়ে করব। প্রথমত হচ্ছে যে ইভিএম মেশিনের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা পরিচিত হব। দ্বিতীয়ত হচ্ছে যে এই ইউনিটগুলোকে পরস্পরের সঙ্গে কিভাবে কানেক্ট করা হয় সেটা আমরা দেখব। তৃতীয়ত হচ্ছে যে মক পোল কিভাবে করা হয় সেটা দেখব। এবং চতুর্থত হচ্ছে যে এই মক পোলের পর মেশিনকে ক্লিয়ার করে সিল করে আসল ভোটের জন্য কিভাবে মেশিনটাকে আমরা প্রস্তুত করব সেটা আমরা দেখাবো। তো চলুন আমরা এক এক করে 3টে অংশের পরিচয়টা আমরা নিয়ে নিই। 2024-এর পার্লামেন্টারি জেনারেল ইলেকশনের আমরা যে মেশিনটা ব্যবহার করব সেটা হচ্ছে M3 ইভিএম মেশিন, এবং এটা হচ্ছে সেই M3 ইভিএম মেশিন। এর যে 3টে পার্ট, এটা হচ্ছে বিইউ, এটা হচ্ছে ভিভিপ্যাট এবং এটা হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট। আচ্ছা, বিইউতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা ব্যালট পেপার লাগানো থাকবে এবং এই ব্যালট পেপারটাতে সিরিয়াল থাকবে, প্রার্থীর নাম থাকবে এবং প্রার্থীর যে প্রতীক সেটা থাকবে এবং সঙ্গে প্রার্থীর ছবিও থাকবে। কিন্তু আমরা এই টোটাল যে মেশিনগুলো আমরা ব্যবহার করছি সেটা ট্রেনিং পারপাসে আমরা ব্যবহার করছি। আপনারা যখন ডিসি থেকে পাবেন তখন এইখানে একটা পিঙ্ক পেপার সিল দিয়ে ব্যালট ইউনিটটাকে কিন্তু সিল করা থাকবে। অ্যাজ সাচ আপনাদেরকে ব্যালট ইউনিটে কিন্তু কোনো কিছুতেই হাত দিতে হবে না, এটা আরও সিল করে দেবেন। একটা জিনিস আপনারা দেখে নেবেন যে এইখানে যে নবটা আছে এই নবটা যেন 1 নাম্বার পজিশনে থাকে, এটা অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। আচ্ছা, এইবার যখন আমাদের ভোট হবে তখন এই যে সুইচগুলো আছে এই সুইচগুলো কিন্তু লাল হয়ে জ্বলবে এবং এইগুলো হচ্ছে এই জায়গাগুলো দিয়ে ভোট দেবে ভোটাররা, এবং এই ভোট দেওয়ার পরে এই লাল সুইচটা বা বিজি ল্যাম্পটা তখন এখান থেকে সরে যাবে। এটা হচ্ছে আপনার ব্যালট ইউনিট। আচ্ছা, দ্বিতীয় যে ইউনিটটাতে আমরা যাব বিইউর পরে সেটা হচ্ছে ভিভিপ্যাট। এই ভিভিপ্যাটের এইটা হচ্ছে আপনার প্রিন্টিং সেকশন, এটা হচ্ছে ডিসপ্লে সেকশন, এটা হচ্ছে ব্যালট স্লিপ ইউনিট, এটা হচ্ছে ব্যালট স্লিপ ইউনিট। দ্যাট মিন্স এখানে ভোটের পরে পরে পেপার স্লিপগুলো এখানে কেটে কেটে পড়বে। আচ্ছা, পেছনে আমরা যাই, দেখুন এইটা হচ্ছে বলছে বিইউ ইন্টারফেস। বিইউ ইন্টারফেস মানে হচ্ছে ব্যালট ইউনিট থেকে যে কানেক্টিং কেবলটা, সেই কানেক্টিং কেবলটা আপনার এখানে এসে যুক্ত হবে এবং এখানে দেখুন লেখা আছে যে সিলেকশন সুইচ। এই সিলেকশন সুইচে আমরা সবসময় দেখব এই সুইচটা যেন 1 নাম্বার পজিশনে থাকে, এটা আমরা দেখে নেব। আর এই যে একদম নিচে লক্ষ্য করুন, এটা হচ্ছে আপনার ব্যাটারি সেকশন এবং এই সেকশনটা কিন্তু কখনোই আপনার সিল থাকবে না। আপনারা যখন ডিসি থেকে পাবেন তখনও সিল থাকবে না, আপনারা যখন মেশিনটাকে রেডি করবেন আসল ভোটের জন্য তখন এটা কিন্তু সিল করবেন না, এটা আনসিল্ড অবস্থাতে থাকবে। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে এই যে নবটা দেখছেন এটা হচ্ছে লক আনলক বা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লক। দেখুন এইটা এই মুহূর্তে কিন্তু আপনার আছে হরাইজেন্টাল পজিশনে। হরাইজেন্টাল পজিশন মানে আমরা যখন রেস্টে থাকি তখন তো আমরা শুয়ে থাকি, তাহলে এইটা যখন হরাইজেন্টাল পজিশনে আছে তখন মেশিন কিন্তু ইনঅ্যাক্টিভ বা লক পজিশনে আছে, কাজ করবে না। এবার আমরা যখন অ্যাক্টিভ হই তখন তো আমরা দাঁড়িয়ে পড়ি, তাহলে দেখুন এই সুইচটা যখন এই রকম পজিশনে থাকবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব পজিশন, অর্থাৎ দাঁড়ানো অবস্থাতে। মানুষ যেমন দাঁড়ানো অবস্থাতে অ্যাক্টিভ হয়ে যায়, তেমনি মেশিনের এইটা যখন উলম্ব বা ভার্টিক্যাল পজিশনে থাকবে তখন কিন্তু মেশিনটা অ্যাক্টিভ হবে, এটা মনে রাখবেন। তাহলে আমি আবার বলছি, এই যে ভিভিপ্যাট যন্ত্রে এটা হচ্ছে ডিসপ্লে সেকশন, এখান থেকে ভোট দেওয়ার সাথে সাথে প্রতিটা ভোটের সাথে সাথে একটা একটা করে পেপার স্লিপ কেটে পড়বে। যে স্লিপটা আপনার এই জায়গাটায় বা এই কক্ষে, এটা হচ্ছে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, এখানে এসে জমা হবে। আর এইটা হচ্ছে ডিসপ্লে সেকশন, এটা হচ্ছে প্রিন্ট সেকশন।
এই পেছনে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আপনার ব্যাটারি সেকশন। এই ব্যাটারি সেকশনটা আপনার ওপেন থাকবে, ডিসি থেকে ওপেন অবস্থাতে পাবেন। আপনারা যখন মেশিনটাকে টোটালি অ্যাকচুয়াল পোলের জন্য রেডি করবেন তখনও এটা ওপেনই থাকবে এই কক্ষটা। আর এই যে কক্ষটা, এইটাকে বলা হচ্ছে বিইউ ইন্টারফেস। ব্যালট ইউনিট থেকে যে কানেক্টিং কেবলটা আসছে সেই কানেক্টিং কেবলটাকে আমরা এই জায়গাটাতে লাগাবো, এবং এটা হচ্ছে সিলেকশন সুইচ, এটাকে কিন্তু 1 নম্বর পজিশনে থাকবে। এবং এটা হচ্ছে লক আনলক সুইচ, যেটা যখন মেশিনটা অ্যাক্টিভ থাকবে সেটা উলম্ব বা ভার্টিক্যাল পজিশনে থাকবে। মানুষ যেমন দাঁড়িয়ে থাকলে অ্যাক্টিভ থাকে, এটা দাঁড়ানো অবস্থা বা ভার্টিক্যাল অবস্থাতে থাকলে মেশিনটা কিন্তু তখন অ্যাক্টিভ হবে। এই হচ্ছে আপনার ভিভিপ্যাট যন্ত্র। তাহলে আমরা ব্যালট ইউনিট বা বিইউটা দেখলাম, আমরা ভিভিপ্যাটটা দেখলাম, এবং তারপরে দেখবো আমরা কন্ট্রোল ইউনিট। এই যে কন্ট্রোল ইউনিটটা, আমি বারবার যেটা আপনাদেরকে বলছি যে আমাদের মুর্শিদাবাদের পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024-এ যে মেশিন ব্যবহার করা হবে সেটা হচ্ছে M3 মেশিন, এবং সেই M3 মেশিনেরই এটা একটা ট্রেনিংয়ের জন্যে ব্যবহৃত একটা মেশিন। সেই মেশিনের অন্যতম পার্ট হচ্ছে সিইউ। এই সিইউটার কিন্তু 4টে অংশ আছে। এইটা হচ্ছে আপনার ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশনের পরে আমরা নেক্সট নিচে যেটা আসছি সেখানে এটা হচ্ছে আপনার ব্যাটারি সেকশন, এটা হচ্ছে ক্যান্ডসেট সেকশন বা ক্যান্ডিডেট সেট সেকশন। তৃতীয়ত হচ্ছে রেজাল্ট সেকশন। এই রেজাল্ট সেকশনের পরে আমরা আসবো ব্যালট সেকশনে। আচ্ছা, এইবার গুরুত্বপূর্ণ একটা কথা M3 মেশিনের আমি বলি যে এই যে ব্যাটারি সেকশন এটা সিল থাকবে, ক্যান্ডিডেট সেট সেকশন এটাও সিল থাকবে। কিন্তু যদি ভোট করতে করতে কোনো সময় ব্যাটারি লো দেখায় বা ব্যাটারি চেঞ্জের খুবই দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু প্রিজাইডিং অফিসারকে সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করে সেক্টর অফিসার নতুন ব্যাটারি সাপ্লাই করবেন, এবং সবারই সমক্ষে এই সিলটাকে কেটে ব্যাটারি চেঞ্জ করা যেতে পারে। আর ক্যান্ডিডেট সেট সেকশনে কোনোভাবেই কিন্তু হাত দেওয়া যাবে না। আচ্ছা, এইবার এই যে রেজাল্ট সেকশন, এই রেজাল্ট সেকশনে আপনার কতগুলো পার্ট আছে আমরা কানেক্ট করে মক পোলের সময় বলবো। এটা হচ্ছে আপনার ক্লোজ বাটন, এটা হচ্ছে রেজাল্ট বাটন, এবং এটা হচ্ছে ক্লিয়ার বাটন। তাহলে এই হচ্ছে তৃতীয় সেকশনটার বিভিন্ন পার্ট। আমরা যখন মক পোলে আসবো তখন আমরা বিস্তৃত এটা ব্যাখ্যা করছি। এবং এইটা হচ্ছে ব্যালট সেকশন। এইখান থেকে থার্ড পোলিং অফিসার প্রতিটা ভোটারের জন্য এক এক করে কিন্তু ব্যালট পেপার ইস্যু করবেন, এবং এটা হচ্ছে টোটাল বাটন। এই টোটাল বাটন দিয়ে ভোট ক্লোজ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা যে কোনো মুহূর্তে এই সিইউতে বা এই ইভিএম মেশিনে কত ভোট সেই পর্যন্ত হয়েছে আমরা যে কোনো মুহূর্তে যতবার খুশি টোটাল বাটনটা টিপে আমরা কিন্তু টোটাল ভোট কত হয়েছে সেটা জানতে পারবো কিন্তু। আচ্ছা, এইবার আমরা এই বিইউ, এই ভিভিপ্যাট এবং সিইউকে কিভাবে কানেক্ট করব এটা আমরা দেখাবো, এবং সঙ্গে সঙ্গে মক পোলটাও আমরা কিন্তু দেখে নেব। একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন যে ভোটিং কম্পার্টমেন্টে আমরা বিইউ এবং ভিভিপ্যাটটা রাখবো, এবং বিইউ ভিভিপ্যাটটা আমরা এইভাবে রাখবো যে আপনার ভিভিপ্যাটটা কিন্তু থাকবে মাঝখানে, ব্যালট ইউনিটটা থাকবে একদিকে, এবং একদিকে থাকবে কন্ট্রোল ইউনিটটা, এবং কন্ট্রোল ইউনিটটা থাকবে বাইরে, এবং ভিভিপ্যাট এবং বিইউ এটা কিন্তু ভোটিং কম্পার্টমেন্টে থাকবে। তাহলে আমরা একটু দেখে নিই। তার আগে আমি একটা কথা বলে দিই, যেটা আমি বলছিলাম একটু আগে, যে এই যে সিইউ, এই সিইউর যে এই যে সেকেন্ড সেকশনটা, এই দ্বিতীয় সেকশানে দেখুন এটা হচ্ছে ক্যান্ডিডেট সেট সেকশন। এটা আরও সিল করে দেবেন আপনাকে, এটাতে কোনোভাবে কখনোই হাত দেওয়া যাবে না, ভালো করে জেনে নিন, শুনে নিন। এটা হচ্ছে ব্যাটারি সেকশন, এটাও সিল করা থাকবে ডিসি থেকে, কিন্তু খুব প্রয়োজনে, অর্থাৎ যদি ব্যাটারি খুব লো হয়ে যায় সেটা দিয়ে আর ভোট চালানো যাবে না, তখন প্রিজাইডিং অফিসার সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন, সেক্টর অফিসার আসবেন, এবং সবারই উপস্থিতিতেই তখন এই সেকশনটাকে খোলা হবে, সিলটা কেটে, এখানে যে অ্যাডজাস্ট একটা থাকবে, এবং তখন এই ব্যাটারিটাকে চেঞ্জ করে নিয়ে একটা নতুন ব্যাটারি যেটা সেক্টর অফিসার দেবেন সেটাকে তখন আবার লাগিয়ে দিতে হবে, এবং লাগিয়ে দিয়ে এই সেকশনটাকে আবার সিল করে দেওয়া হবে। এই পর্যন্ত আর কি। এবার আমরা দেখে নিই যে আমরা এই 3টে ইউনিটকে কানেকশন কিভাবে করব, এবং কানেকশনের নিয়মটা আমরা একটুখানি দেখে নিই। এই ব্যালট ইউনিট থেকে যে নবটা বেরিয়ে আসছে বা কানেক্টর কেবলটা বেরিয়ে আসছে সেটা যাবে ভিভিপ্যাটে, ভিভিপ্যাট থেকে যে কানেক্টর কেবলটা বেরিয়ে আসছে সেটা যাবে সিইউ বা কন্ট্রোল ইউনিটে। তাহলে এইবার আমরা দেখি যে বিইউ থেকে যে কানেক্টর কেবলটা বেরিয়ে আসছে, আমি এটা একটু ঘোরালাম, ঘুরিয়ে আমরা যে এখানে লেখা আছে দেখুন বিইউ ইন্টারফেস, সেই বিইউ ইন্টারফেসের 1 নম্বর নবে আছে কিনা আমরা একবার দেখে নিলাম আর একবার। এইবার দেখুন
এই যে কানেক্টিং কেবলটা যেটা বিইউ থেকে বেরিয়ে আসছে তার টপ যেখানে লেখা আছে সেই টপটাকে আপনার উপর দিকে রেখে এটাকে নবটাকে চাপার দরকার নেই, জাস্ট এখানে হালকা করে দিয়ে একটু চাপ দিলে এটা কিন্তু ঢুকে যাবে। এ দেখুন ফিট হয়ে গেল। আচ্ছা, একইভাবে এই যে ভিভিপ্যাট থেকে যে কেবলটা বেরিয়ে আসছে, দেখুন ভিভিপ্যাট থেকে একটা কেবল বেরিয়ে আসছে। এই ভিভিপ্যাটের কেবলটাকে আমরা পেছন দিয়ে নেব, কারণ এটা সামনে থাকবে, ফলে এটাকে আমরা পেছন দিয়ে ঘুরিয়ে নেব, নিয়ে এর যে কানেক্টিং কেবলটা আসছে তারও টপ যেটা লেখা আছে সেটাকে আপনার উপর দিকে রেখে এই যে আপনার সিইউ, সেই সিইউর এই জায়গাটায় জাস্ট নিয়ে হালকা করে চাপ দিলে এটা ঢুকে যাবে। ঢুকে গেল। কিন্তু যখন খুলবেন মনে রাখবেন এই পাশে যে দুটো ক্লিপ আছে সেই ক্লিপ দুটোকে চাপ দিয়ে কিন্তু খুলতে হবে, কিন্তু লাগানোর সময় চাপ দেওয়ার দরকার নেই। আমি আর একবার ইটারেট করছি, দিস ইজ দ্য ব্যালট ইউনিট। এখান থেকে আউটগোয়িং কেবলকে আমরা দিলাম ভিভিপ্যাটে, ভিভিপ্যাট থেকে বেরিয়ে আসা কেবলকে আমরা দিলাম সিইউতে। এইটাই হচ্ছে আপনার যোগ করার নিয়ম। তাহলে আমরা আরেকবার বলে দিই, অলরেডি আমরা কানেক্ট করে ফেলেছি। আমরা তাহলে যে নিয়মে যোগ করব সেটা হচ্ছে BVC, দ্যাট ইজ ব্যালট ইউনিট, ভিভিপ্যাট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। এই ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট ইউনিট এই দুটো কিন্তু ভোটিং কম্পার্টমেন্টে থাকবে এবং কি অর্ডারে থাকবে আপনি বুঝতে পারছেন যে এই ভিভিপ্যাটটা কিন্তু মাঝখানে থাকবে, কারণ ভিভিপ্যাট থেকে বেরিয়ে আসা যে কানেক্টিং কেবলটা সেটা কিন্তু এসে কন্ট্রোল ইউনিটে এসে যোগ হবে আর কি। বেশ, এবার আমরা মক পোলটা কীভাবে হবে সেটা দেখাবো। সেটা দেখানোর আগে কয়েকটা প্রয়োজনীয় কথা আপনাদেরকে বলে দিই। আমরা যখন এই কন্ট্রোল ইউনিটটাকে, এই হচ্ছে কন্ট্রোল ইউনিট, দেখুন ব্যাকে পেছনে একটা সুইচ রয়েছে, এই সুইচটাকে যখন অন করব কতগুলো ঘটনা ঘটবে, সেই ঘটনাগুলো আগে আপনাদেরকে আমি মুখে বলে দিই, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সুইচটাকে যখন আমি অন করব তখন আমার সিইউর এই যে ডিসপ্লে সেকশন, এই ডিসপ্লে সেকশনে বেশ কিছু লেখা উঠবে। আমি দেখানোর চেষ্টা করব কী উঠবে সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি। যে ওই দিনকে যেদিন ভোট হচ্ছে তার ডেট, তার টাইম, এই সিইউ মেশিনের নাম্বার, এবং প্রথমে লিখে দেবে যে চেকিং, সমস্ত মেশিনগুলো চেক করবে, কিন্তু লিখে দেবে যে চেকিং, ভিভিপ্যাট চেক করবে, বিইউ চেক করবে, এবং এই চেকিংয়ের সময় প্রত্যেকটা ইউনিটেরই কিন্তু নাম্বারগুলো এখানে কিন্তু ডিসপ্লে করবে। অ্যালং উইথ তার সাথে যেটা করবে সেটা হচ্ছে কতজন ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটকে কিন্তু শো করে দেবে আর কি, এই মেশিনটা, ডিসপ্লে সেকশনটা সিইউর। আচ্ছা, এবং আর যেটা ঘটনা ঘটবে, এই সুইচটা সিইউর অন করার সাথে সাথেই আমাদের ভিভিপ্যাটের যে ডিসপ্লে সেকশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঁচের একটা উইন্ডো আছে, এইখান দিয়ে টেস্ট স্লিপ 7টা প্রতিবার অন করবার জন্য সিইউ মেশিন 7টা কিন্তু টেস্ট স্লিপ কেটে কেটে আপনার এই যে ব্যালট স্লিপ কম্পার্টমেন্টকে কিন্তু পড়তে থাকবে কিন্তু। এটা আমরা তাহলে এবার অন করছি, আপনারা একটু দেখে নেন যে কী কী ঘটনা ঘটছে, একটু লক্ষ্য রাখবেন। এখানেও কিন্তু বিভিন্ন ডিসপ্লে উঠবে, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনার ডিসপ্লে সেকশন দেখবেন ভিভিপ্যাটে গুনে গুনে 7টা স্লিপ কিন্তু কেটে কেটে নিচে পড়বে, সেগুলো কিন্তু টেস্ট স্লিপ অন করবার জন্যেই। আমরা এবার দেখে নিই। দেখুন কেটে কেটে স্লিপ পড়ছে কিন্তু মেশিনটাকে অন করার সাথে সাথেই। আমরা দেখছি ভিভিপ্যাটের ডিসপ্লে সেকশনে যে উইন্ডোটা আছে সেখান থেকে দেখতে পাচ্ছি এক এক করে 7টা টেস্ট স্লিপ কেটে কেটে নিচে পড়লো। এবং এখানে এবার দেখুন কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে সেকশনে সেলফ চেক ইন প্রোগ্রেস লেখা হলো, অর্থাৎ সিইউ কিন্তু সমস্ত মেশিনগুলোকে চেক করবে। ডেট দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, এই মুহূর্তের টাইম এবং আজকের ডেটটা দেখাচ্ছে। সিরিয়াল নাম্বার, কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে, কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে। এখানে দেখুন যেহেতু আমরা এটা ট্রেনিংয়ের জন্য ব্যবহার করছি, 16 জন ক্যান্ডিডেট নোটা সহ ক্যান্ডিডেটের সংখ্যা 16 দেখাচ্ছে। এখানে ব্যাটারি মিডিয়াম দেখাচ্ছে 61%। আপনার সি ইউনিট যেটা ব্যবহার করবেন তাতে ব্যাটারি যেমন সেটাই দেখাবে। এবার ডিসকভারিং ইউনিটস দেখাচ্ছে, এবার বিভিন্ন ইউনিটগুলোকেও খুঁজছে। বিইউকে পেল, ডিসকভার্ড বিইউ, ডিসকভার্ড ভিভিপ্যাট,
এবং চেকিং করছে এই ইউনিটগুলোকে, সিইউ। ভিভিপ্যাট চেকিং, ভিভিপ্যাট ওকে বলে দিল ইভিএম ইজ রেডি। এবার আমরা মক পোল কীভাবে হয় সেটা একটু দেখাই। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে দেখুন এই যে ব্যালট ইউনিটে যে এই যে নবগুলো আছে, ভোট দেবার যে নবগুলো আছে, যতজন প্রার্থী থাকবে ততগুলো নব কিন্তু আনমার্কস থাকবে। আনমার্কস নব মিন্স মানে সেটা কিন্তু নীল দেখাবে, আর যদি মার্কস থাকে সেটা কিন্তু সাদা দেখাবে। যেহেতু আমরা এটাতে 16টা ক্যান্ডিডেটই দেখাচ্ছি এবং 16টা ক্যান্ডিডেট আলফা বিটা গামা এরকমভাবে ক্যান্ডিডেটগুলো রয়েছে, সেই জন্য আমরা 16টাকেই আনমার্কস দেখিয়েছি অ্যালং উইথ নোটা। এবং আমরা একটা একটা করে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ভোট দেব। প্রত্যেকটা ক্যান্ডিডেট যেন মিনিমাম একটা করে ভোট পাই নোটা সহ, এবং সর্বসাকুল্যে মানে ইন টোটাল আমরা কিন্তু আপনার বুথে বা আপনার কেন্দ্রে যতগুলো ভোট প্রার্থী থাকবে তাদের প্রত্যেককে ভোট দিতে দিতে টোটাল ভোটের সংখ্যা যেন 50 হয়। তাহলে এবার আমরা দেখে নিই যে কীভাবে আমরা মক পোলটা করব। দেখুন ব্যালট ইউনিটে এইটা হচ্ছে ব্যালট দেখালাম, এটা হচ্ছে ব্যালট। এবার থার্ড পোলিং অফিসার এই ব্যালটটা ইস্যু করবেন। এবার মক পোলের সময় আমি বলছি যে এই ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিট দুটোই কিন্তু ভোটিং কম্পার্টমেন্টে থাকবে। ভোটিং কম্পার্টমেন্টে একজন আমাদের পোলিং অফিসার থাকবেন, থার্ড পোলিং অফিসার বাইরে থাকুন, তিনি একটা একটা করে ব্যালট ইস্যু করুন। পোলিং এজেন্টদেরকে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে যেতে বলুন, সেখানেও আমাদের পোলিং অফিসার থাকবে বললাম আমি। এইবার বাইরে থেকে, এটা কিন্তু বাইরেই থাকবে, মক পোলের সময়ও এটা বাইরে থাকবে, এবং মক পোলের সময়ও কিন্তু এই দুটো ইউনিট কিন্তু ভোটিং কম্পার্টমেন্টেই রাখবেন। বেশ, এবার মেশিনটাকে আমরা সর্বতভাবে রেডি করে ফেলেছি মক পোলের জন্য। মক পোলটা আমরা কীভাবে করব সেটা এবার দেখাবো। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, যে এই মেশিনে কোনো ভোট রেকর্ড আগের থেকে হয়ে আছে কি নেই সেটা কিন্তু আমরা পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেব। এবং সেটা দেখাবো কি করে, আমাদের এই সিইউতে যে টোটাল আছে এই টোটালটাকে যদি আমরা টিপি তাহলে দেখাবে যে এই মেশিনে কত ভোট আছে কি নেই আর কি। আমরা টিপে একটু দেখিয়ে দিই সবাইকে। টোটাল টিপলাম, ব্যাটারি মিডিয়াম সেটা দেখাচ্ছে এই মেশিনটাতে। আবার ডেট টাইম দেখাবে, এই মুহূর্তটার ডেট দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে। ক্যান্ডিডেট 16, আমরা ট্রেনিংয়ের জন্য 16টাকে আনমার্কস রেখেছি, 16টা ক্যান্ডিডেট একটা দেখাচ্ছে। এবং এখানে দেখুন টোটাল পোল ভোট দেখাচ্ছে 0, অর্থাৎ এই মেশিনটাতে কিন্তু কোনো ভোট হয়ে নেই। বেশ, তাহলে এবার এই মেশিনটাতে আমরা কিন্তু মক পোল শুরু করতে পারি। এইবার আমি যেটা বললাম যে এই দুটো ইউনিট ভোটিং কম্পার্টমেন্টে আছে, ওখানে পোলিং এজেন্টরা দাঁড়িয়ে রয়েছেন, ওখানে আমাদের একজন পোলিং অফিসিয়াল থাকবেন। এবারে বাইরে থেকে আমরা একটা ব্যালট ইস্যু করব, থার্ড পোলিং অফিসার এটা ইস্যু করবেন মক পোলের জন্যে, এবং একটা ব্যালট ইস্যু করলাম। ব্যালট ইস্যু করলে যেটা হবে, এই যে বিজি ল্যাম্পটা দেখছেন এই বিজি ল্যাম্পটা কিন্তু লাল হয়ে সঙ্গে সঙ্গে জ্বলে যাবে। এবং এই যে ব্যালট ইউনিট, এই ব্যালট ইউনিটে দেখুন এইখানে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটা কিন্তু সবুজ হয়ে জ্বলে যাবে যখন ব্যালট ইস্যু করা হবে। দেখুন আমরা ব্যালট ইস্যু করলাম একটা মক পোলের জন্যে, তাকান কন্ট্রোল ইউনিটে বিজি ল্যাম্পটা লাল হয়ে জ্বলে গেল, ওদিকে ব্যালট ইউনিটে রেডি ল্যাম্পটা সবুজ হয়ে জ্বলে গেল। এইবার কোনো একজন এজেন্ট এখানে দেখা গেল যে এখানে আলফা যে প্রার্থী আছে সে আলফা প্রার্থীকে ভোট দিল। ভোট দেওয়ার সাথে কি হচ্ছে ঘটনাটা দেখুন, এখানে এদিকে পেপার স্লিপ একটা, ব্যালট পেপার স্লিপ একটা কেটে পড়লো ভিভিপ্যাট থেকে। কিছুক্ষণ পর একটা বিপ আওয়াজ হচ্ছে কন্ট্রোল ইউনিটে, এবং কন্ট্রোল ইউনিটের যে বিজি ল্যাম্পটা যেটা লাল হয়ে জ্বলছিল সেটা আর জ্বলছে না, এবং ব্যালট ইউনিটে যেটা সবুজ হয়ে জ্বলছিল সেটা কিন্তু আর জ্বলছে না। অর্থাৎ একটা ভোট এখানে রেকর্ড হলো, ব্যালট ইস্যু করার পর একটা ভোট এখানে কাস্ট হলো। এবং সেই যে একটা ভোট কাস্ট হলো তার জন্য ব্যালট পেপার যে এখানে স্লিপটা ভিভিপ্যাট থেকে সেটা কেটে কিন্তু এখানে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট যেটা আছে সেটা এখানে এসে পড়লো। এইভাবে আমরা যদি আরেকটা যদি দেখাই, আমরা আরেকটা ব্যালট ইস্যু করলাম, আরেকবার দেখে নিই। ব্যালট ইস্যু করলাম, সঙ্গে সঙ্গে সিইউ এর বিজি ল্যাম্পটা লাল হয়ে চলে গেল,
সাথে সাথে ব্যালট ইউনিটের রেডি ল্যাম্পটা সবুজ হয়ে চলে গেল এবং এই বিটা প্রার্থীকে কোনো একটা এজেন্ট ধরা গেল, ভোট দিলেন। ভোট দেওয়ার সাথে সাথে রেডি ল্যাম্পটা নিভে গেল। এখানে বিজি ল্যাম্পটা এখনও লাল হয়ে আছে, এরপর একটা বিপ সাউন্ড হবে এবং সঙ্গে ভিভিপ্যাট থেকে একটা স্লিপ দেখুন কেটে পড়ছে এবং সেটা সেকেন্ড প্রার্থীর জন্যে স্লিপটা কেটে ব্যালট স্লিপ কম্পার্টমেন্টে পড়ছে এবং এখানে লাল আলোটা নিভে গেল। এই রকমভাবে এখানে আমরা যতগুলো প্রার্থী থাকবে, এখানে আমাদের 16টা প্রার্থী আছে, 16টা প্রার্থীকেই নোটা সহ একটা একটা করে মিনিমাম একটা করে মোট আমরা 50টা মকপোল আমরা করব। আচ্ছা, এইভাবে আমরা যে দুটো ভোট দেওয়া দেখালাম আর কি, এরকমভাবে ওই কেন্দ্রে যতগুলো প্রার্থী থাকবে এবং আমাদের এখানে যদি ডেমনস্ট্রেশনে দেখাই 16টা প্রার্থী, এটা আমরা দীর্ঘায়িত করছি না, এক 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 করে প্রত্যেকটা প্রার্থীকে আমরা ভোট দেব এবং মকপোলে লক্ষ্য রাখতে হবে যে যতজন প্রার্থী থাকবে নোটা সহ সেই সংখ্যাটা যেন টোটালি 50টা হয়। তো এইভাবে ভোট সমাধা করার পর এবার আমরা ভোটটাকে ক্লোজ করব। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যখন মকপোল চলছিল তখন কিন্তু আমরা সমস্ত পোলিং এজেন্টদেরকে বলবো যে তাদের ক্যান্ডিডেটকে কটা করে মকপোল দেওয়া হচ্ছে সেটা যেন রেকর্ড রাখে এবং সাথে সাথে আমাদের একজন পোলিং অফিসিয়াল কিন্তু ভোটিং কম্পার্টমেন্টে থেকে ট্যালি শিট মেনটেন করবেন যে এই মকপোলের সময় প্রতিটা ক্যান্ডিডেট কটা করে ভোট পাচ্ছে, যেটা কি না আমরা যখন মেশিনটাকে মকপোলের পরে ক্লোজ করার পরে রেজাল্ট নিয়ে দেখাবো তাতে সেই ট্যালি শিটের সঙ্গে আমাদের যে ভিভিপ্যাটের যে ব্যালট স্লিপ সেই সংখ্যার সঙ্গে এবং কন্ট্রোল ইউনিটের যে রেকর্ড সেই তিনটে যেন ট্যালি করে, এটা কিন্তু আমরা সবাইকে দেখিয়ে দেবো কিন্তু। তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইভাবে মকপোল শেষ হওয়ার পর আমরা ভোটটাকে ক্লোজ করে দেব এবং এই হচ্ছে সেই ক্লোজ বাটন, আমরা ভোটটাকে ক্লোজ করে দিলাম। দেখুন দেখাচ্ছে ক্লোজিং এবং এখানেও আবার ডেট টাইম এগুলো সিইউ দেখাবে। পুনরায় সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেটের সংখ্যা এখানে 16 দেখাচ্ছে এবং এখানে টোটাল যতগুলো মকপোল দেওয়া হবে সেই মকপোলের ভোট সংখ্যাটা দেখাবে এই জায়গাটায় এবং পোলটা ক্লোজড হয়ে গেল। কিন্তু এই যে পোলটা ক্লোজ হলো এরপর কিন্তু এই মেশিন এই সিইউ দিয়ে কিন্তু আর কোনো ভোট করা যাবে না কিন্তু, তার মানে ভোটটা টোটালি ক্লোজ হয়ে গেল। কিন্তু এইবার আমরা নেক্সট যেটা দেখাবো পোলিং এজেন্টদেরকে সেটা হচ্ছে যে আমরা এবার রেজাল্টটা দেখাবো যে তারা প্রত্যেকে তাদের নিজের নিজের ক্যান্ডিডেটদের যে সংখ্যক ভোট দিয়েছে সেই ভোটের সংখ্যাটা। এবার আমি একটু তার আগে একটু বলে নিই যে এই যে আমাদের ভিভিপ্যাটের যে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, এই ব্যালট স্লিপ কম্পার্টমেন্টে যে স্লিপগুলো কেটে পড়বে এর মধ্যে কিন্তু 7টা স্লিপ কিন্তু টেস্টিং স্লিপ থাকবে, সেইগুলোকে আমরা আলাদা করে নেব এবং বাকি যে স্লিপগুলো থাকবে সেই স্লিপগুলোর সাথে প্রতিটা ক্যান্ডিডেট কত করে ভোট পেয়েছে সেই সংখ্যা তাদের ট্যালি শিটের সঙ্গে আমাদের পোলিং অফিসিয়ালের ট্যালি শিটের সাথে এবং এই কন্ট্রোল ইউনিটের যে রেকর্ড দেখা হবে তার সঙ্গে কিন্তু আমরা ট্যালি করে সবাইকে দেখিয়ে দেবো যে এই যে মকপোল হলো সেই সংখ্যাটা ঠিক আছে। তাহলে এইবার আমরা যাই, মেশিনটাকে যখন আমরা রেডি করব অ্যাকচুয়াল পোলের জন্য, আমি ক্লোজ করেছি, এবার আমরা রেজাল্টে যাব। এই যে দুটো হলুদ সুইচ আছে তার উপরের সুইচটা হচ্ছে রেজাল্ট, এই রেজাল্ট সুইচটাকে আমরা টিপে দিলাম। কম্পিউটিং রেজাল্ট, এবার কোন প্রার্থীকে আপনারা মকপোল কত সংখ্যক করে দেওয়া হয়েছে সেটা কিন্তু মেশিন দেখাতে থাকবে এবং ক্রমান্বয়ে প্রত্যেক প্রার্থীকে যে কটা করে ভোট দেওয়া হয়েছে সেই সংখ্যাটা এখানে শো করবে। সেই সংখ্যার সঙ্গে ব্যালট স্লিপ যে কম্পার্টমেন্টে যে স্লিপ পড়েছিল ভিভিপ্যাটে সেই সংখ্যাটা এবং ট্যালি শিটের সংখ্যাটা সেটাকে কিন্তু পোলিং এজেন্টদেরকে মিলিয়ে দেখে নিতে বলবেন। এবার দেখুন টোটাল পোল ভোট কটা সেটা বলবে, ক্যান্ডিডেট 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করতে করতে 16তম ক্যান্ডিডেট পর্যন্ত কে কতটা ভোট পেয়েছে সেটা এখানে দেখাবে। এরকমভাবে আপনার রেজাল্টটাকে এখানে শো করবে। আমরা এক এক করে রেজাল্ট কম্পিউটিং দেখাচ্ছে কন্ট্রোল ইউনিট।
টোটাল রেজাল্ট কম্পিউটিং শেষের পথে, এন্ড অর্থাৎ রেজাল্ট টোটাল যতগুলো ক্যান্ডিডেট ছিল ওই বুথে, ওই কেন্দ্রে, আমাদের এখানে যেমন আমরা দেখালাম ডেমনস্ট্রেশনে, টোটাল রেজাল্ট কম্পিউটিংটা হলো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে মেশিনটাকে সমস্ত তথ্যগুলো, সমস্ত ডেটাগুলোকে কিন্তু আমরা এবার মুছে দেব। এবং সেটা করব কি, আমরা ক্লোজ করেছিলাম, তারপরে রেজাল্ট দেখলাম, তারপরে আমরা ক্লিয়ার বাটনটাকে টিপব। এই যে রেজাল্ট কম্পার্টমেন্টের যে সিকোয়েন্স বা ধারাটা হচ্ছে CRC, ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার। এবার আমরা ক্লিয়ার বাটনটা টিপে এই মেশিনে মক পোলের জন্য যা যা ডেটা ঢুকেছিল সেই ডেটাগুলোকে আমরা সম্পূর্ণ মুছে দেব। আমরা ক্লিয়ার বাটনটা এবার টিপছি। দেখুন এটা প্রায় 16 সেকেন্ড ধরে এই শব্দটা হবে। এবং ডিলিটিং পোল্ড ভোটস, আমরা মক পোলে যে সমস্ত ভোটগুলো দিয়েছিলাম সেগুলো সব এই মেশিন থেকে ডিলিট হয়ে যাচ্ছে। টোটাল পোল ভোট 0। এবং প্রতিটা ক্যান্ডিডেট ওয়াইজ, যেমন ক্যান্ডিডেট 1 এখানে বলছে 0, ক্যান্ডিডেট সেকেন্ড ক্যান্ডিডেট, থার্ড ক্যান্ডিডেট, করতে করতে যতগুলো আমার এখানে 16টা আনমার্কসড আছে, 16টা ক্যান্ডিডেটেরই রেজাল্ট দেখাবে 0। এবং আপনার ভোট গ্রহণ কেন্দ্রে যে কজন প্রার্থী থাকবে মক পোলে পর যখন আমরা রেজাল্ট ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার করব, ক্লিয়ারের সময় ততগুলো প্রার্থীকেই পরপর দেখাবে এবং তাদের সংখ্যার পাশে, নাম্বারের পাশে পরপর পরপর 0 দেখিয়ে দেবে ক্লিয়ার করার পর। দেখা যাচ্ছে যে ক্লিয়ার বাটনটা টেপার ফলে প্রতিটা ক্যান্ডিডেটের যে পোল্ড ভোটের সংখ্যা সেগুলো 0 দেখাচ্ছে এক এক করে, অর্থাৎ সমস্ত ডেটাগুলো, পোল্ড ভোটগুলো মেশিন থেকে মুছে যাচ্ছে। এবং এই আমরা প্রায় শেষের পথে চলে আসলাম। 16th ক্যান্ডিডেট, এখানে 0 দেখাচ্ছে, এন্ড দেখাচ্ছে, অর্থাৎ ক্লিয়ার বাটনটার কাজ শেষ হলো। অর্থাৎ এই কন্ট্রোল ইউনিটে, এই মেশিনে আর কোনো ভোট নেই, টোটালটা মুছে গেল। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সিলিংয়ে যাব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমরা এই যে ভিভিপ্যাটের ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, এখান থেকে তো আমরা স্লিপগুলো বের করে গুনেছিলাম এবং ট্যালিশিটের সঙ্গে কন্ট্রোল ইউনিটের রেকর্ডিংয়ের, ডিসপ্লে রেকর্ডিংয়ের সাথে আমরা মিলিয়েছিলাম। এবার আমরা সমস্ত এজেন্টদেরকে দেখিয়ে দেব যে এই ব্যালট স্লিপ কম্পার্টমেন্টের মধ্যে কোনো আর স্লিপ নেই এবং এটাকে আমরা ক্লোজ করে দিয়ে এটাকে আমরা এবার সিলিংয়ের পথে যাব। এখানে দুটো অ্যাড্রেস ট্যাগ দিয়ে এটা গালা সিল করে দিতে হবে। এবং একইভাবে এই মেশিনটাকে রেডি করার সময় আমরা দেখাই যে এখানে মেশিনটাকে কিন্তু আমরা বন্ধ করে দেব। মেশিনটাকে আমরা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে আমরা সিলিংয়ে যাব। এবং এই যে নবগুলো, এই নবগুলো খোলার দরকার নেই, নব আপনার যেমন তেমনই থাক, অসুবিধা নেই। এবার আমরা সিলিংয়ে যাব। এবার আমরা চতুর্থ পর্বে চলে এসেছি। তাই চতুর্থ পর্বের বলার আগে আমি আবার আপনাদেরকে একটুখানি রিটারেট করি, পুনরায় একবার বলে দিই। আমাদের প্রথমে কথা ছিল যে আমরা মেশিনগুলো সম্পর্কে পরিচিত হব, আমরা পরিচিত হয়েছি 3টি ইউনিট সম্পর্কে। আমাদের দ্বিতীয় কথা ছিল যে আমরা এই ইউনিটগুলো পরস্পরের সঙ্গে কিভাবে, কোনটার সঙ্গে কি যোগ করব সেটা আমরা বুঝে নিয়েছি। তৃতীয়ত হচ্ছে যে মক পোল কীভাবে করতে হয় সেটাও আমরা সমাধান করেছি। অর্থাৎ 3টে পর্ব আমাদের শেষ হয়েছে। এবার আমরা চতুর্থ পর্বে ঢুকব যে মেশিনটাকে কিভাবে, কোথায় কোথায় কি সিল করতে হয় এবং সিল করে মেশিনটাকে সম্পূর্ণভাবে অ্যাকচুয়াল ভোটের জন্য রেডি করা হয়। প্রথমত দেখি, তার আগে আমি একটু বলে নিই যে আপনারা যখন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে এই 3টে ইউনিট পাবেন, এই 3টে ইউনিট পাওয়ার সময় আমাদের এখানে দেখানো নেই, এখানে কিন্তু আপনার একটা অ্যাড্রেস ট্যাগ থাকবে, এখানে একটা অ্যাড্রেস ট্যাগ থাকবে, এই দুটো জায়গায় অ্যাড্রেস ট্যাগ সিল করা থাকবে, গালা সিল করা থাকবে। এই জায়গাটায় কোথাও আপনারা কিছু হাত দেবেন না, এটা সিল করাই থাকবে। ভিভিপ্যাট যন্ত্রে এই সামনে দুটো অ্যাড্রেস ট্যাগ থাকবে, গালা সিল করা।
এখানে আপনারা হাত দেবেন না, এখানে কিছু করতে হবে না। এবং একইভাবে কন্ট্রোল ইউনিটে এই যে ব্যাটারি সেট সেকশন এবং ক্যান্ডিডেট সেট সেকশন, এই দুটো কিন্তু গালা সিল করা থাকবে, ডিস্ট্রিবিউশন সেন্টার থেকেই আপনারা সিলড অবস্থাতে পাবেন। এখানেও আপনারা একদম হাত দেবেন না। তাহলে আপনারা মক পোলের পরে কোথায় কোথায় সিল করবেন সেটা আমরা একটু জেনে নিই। এই যে আমাদের রেজাল্ট সেকশন আছে, এই রেজাল্ট সেকশনে আপনার 3 ধরনের সিল হবে। সেই সিলটা আপনাদেরকে একটুখানি আমি বুঝিয়ে দিই। যে অ্যাড্রেস ট্যাগগুলো গালা সিল্ড অবস্থাতে পাবেন, অর্থাৎ আরও আপনাদেরকে সিল্ড অবস্থাতে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে দেবেন, সেখানে দেখবেন যে আপনারা পোলিং অফিসিয়ালসরা যে পোলিং স্টেশনের জন্যে ডিপ্লয়েড হয়েছেন, নিযুক্ত হয়েছেন, সেই পোলিং স্টেশনের নাম এবং নাম্বার কিন্তু এই সিল্ড অ্যাড্রেস ট্যাগগুলোতে লেখা থাকবে। তাহলে একইভাবে আপনারা যখন যে জায়গায় অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন, আপনাদেরকে কিন্তু সেই অ্যাড্রেস ট্যাগটাতে আপনি যে পোলিং স্টেশনের জন্য ডিপ্লয়েড হয়েছেন সেই পোলিং স্টেশনের নাম এবং নাম্বারটা কিন্তু প্রতিটা অ্যাড্রেস ট্যাগে লিখে নিয়ে গিয়ে আপনাকে সেই অ্যাড্রেস ট্যাগগুলো লাগাতে হবে রেসপেক্টিভ জায়গায়। কোন জায়গায় লাগাবেন সেটা এবার আমরা একটু শেয়ার করি। প্রথমত হচ্ছে যে এইখানে কিন্তু মানে রেজাল্ট সেকশনে কিন্তু আপনার 3টে সিল হবে। 3টে সিল কি হবে? প্রথম সিলটা হবে একটা আমরা গ্রিন পেপার সিল দিয়ে রেজাল্ট সেকশনটাকে সিল করব। এবার একটু পরিবর্তন হয়েছে, যারা এর আগের ভোটগুলো করেছেন তারা দেখেছেন যে গ্রিন পেপার সিলের সাথে সাথে বাইরে একটা স্ট্রিপ সিল লাগানো হয়। এবার এই M3 মেশিনে কিন্তু স্ট্রিপ সিলটা ব্যবহার করা হচ্ছে না। এইটাই হচ্ছে এটার অন্যতম একটা পরিবর্তন। তাহলে আমরা প্রথমে রেজাল্ট সেকশনটাকে সিল করব গ্রিন পেপার সিল দিয়ে। এই যে গ্রিন পেপার সিল দিয়ে আমরা রেজাল্ট সেকশনটাকে সিল করব, তাতে দেখুন এই গ্রিন পেপার সিলের ওপরে একটা নাম্বার রয়েছে। এই যে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা যেন আফটার সিলিং উপর থেকে দেখা যায়, এটা কিন্তু মূল কনসেপ্ট। আরও একটা জিনিস হচ্ছে, দেখুন এখানে দুটো গাম স্টিকার আছে। এটা হচ্ছে এ, মানে এই গাম স্টিকারটাকে তুললে আমরা এ পাবো, এবং এই বি অংশটাকে গাম স্টিকারটাকে তুললে বি পাবো। এবার আমরা এমনভাবে এই রেজাল্ট সেকশনের ভেতরে এই গ্রিন পেপার সিলটাকে ঢোকাবো যাতে এ অংশটা উপরের দিকে থাকে এবং বিটা নিচের দিকে থাকে। আমি ঢোকাচ্ছি, আপনারা দেখুন। এবার এটাকে চেপে দিলাম, দিয়ে এইখানে এই পোর্শনটাতে আমরা একটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ লাগাবো। এই রকম একটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ থাকবে যেটা আমি বললাম এতক্ষণ ধরে। সেটাকে আপনার এই ক্লোজ বাটনের এখানে এই যে নবটা দেখছেন এই জায়গাটায় সুতো দিয়ে এখানে গালা সিল করে দেওয়া হবে। এরকম গালা সিল করে দেওয়া হবে। আচ্ছা, গালা সিল করে দেওয়ার পর আপনি আউটার কম্পার্টমেন্টটাকে লাগিয়ে দেবেন। আউটার কম্পার্টমেন্টটা লাগানোর পর এইখানে একটা এইরকম অ্যাড্রেস ট্যাগ দিয়ে, যে অ্যাড্রেস ট্যাগের ওপরে নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন যেখানে আপনি ডিপ্লয়েড হয়েছেন সেটাকে এখানে গালা সিল দিয়ে সিল করে দিতে হবে। এইবার দেখুন এই যে আমরা গ্রিন পেপার সিলটাকে লাগিয়েছি, এই গ্রিন পেপার সিলের একটা নাম্বার রয়েছে। এই নাম্বারটা কিন্তু প্রিজাইডিং অফিসার নোট করে নেবেন। এটা কিন্তু বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করতে হবে। সঙ্গে এই যে সাদা অংশগুলো রয়েছে, এই সাদা অংশগুলোতে সমস্ত পোলিং এজেন্টরা বা যে পোলিং এজেন্ট চাইবেন তারা কিন্তু সই করতে পারেন, এবং সঙ্গে প্রিজাইডিং অফিসার এখানে সই করবেন। করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আমরা এই অংশটা থেকে গাম স্টিকটাকে তুলে দেব। দেখুন এই অংশ বেরিয়ে গেল। এই অংশটা আমরা এখানে চিটকিয়ে দিলাম এইরকমভাবে। একইভাবে বি অংশতে যে গাম স্টিকটা রয়েছে, গাম স্টিকটাকে তুলে নিলাম এবং সেটা এর উপরে লাগিয়ে দিলাম। তাহলে আপনার রেজাল্ট সেকশনটা পুরো সিলড হয়ে গেল আর কি। এইবার এই মেশিনটা টোটালি কিন্তু রেডি ফর ভোটিং। কিন্তু আমাদের আরও কিছু সিলিং বাকি আছে, আমরা দেখে নিই। এবার আমরা ভিভিপ্যাটে আসি। ভিভিপ্যাটে দেখুন এইটা যে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, এটাকে খুলে পোলিং এজেন্টদেরকে আবার দেখিয়ে দেন যে এর মাঝে কিন্তু এর ভিতরে কিন্তু আর কোনো স্লিপ নেই। এই স্লিপগুলোকে আমরা বের করে নিয়েছি। দিয়ে এটাকে ক্লোজ করে দিয়ে এই দুদিকে দুটো আপনি অ্যাড্রেস ট্যাগ, আপনাকে বারবার যেটা বলছি যে অ্যাড্রেস ট্যাগে কিন্তু আপনার নাম নাম্বার অফ দ্য পোলিং স্টেশন লিখে দুটো অ্যাড্রেস ট্যাগ গালা সিল করে সুতো দিয়ে, এই যে ভিভিপ্যাট যন্ত্রের দুটো দিক আছে এই দুটো দিকে কিন্তু দুটো সুতো দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে এই হচ্ছে আপনার ভিভিপ্যাট সিল হয়ে গেল। কিন্তু এখানে একটা কোশ্চেন হবে যে এই যে ব্যাটারি সেকশনটা, এই ব্যাটারি সেকশনটা কি তাহলে ওপেন থাকবে? একটু বলে দিই, এই ব্যাটারি সেকশনটা কিন্তু অবশ্যই ওপেন থাকবে। এই ব্যাটারি সেকশনটাকে কিন্তু আপনারা
দিয়ে করবেন না। এই ব্যাটারি সেকশনটাকে কিন্তু এটা সিল করা হবে না, ব্যাটারি সেকশন এরকমই রয়ে যাবে। আচ্ছা, এই যে টোটাল যে কাজটা হলো, কাজটা করার পর এই যে নবটা, যেটাকে আমি বলছিলাম অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বা লক আনলক পজিশন, এটা কিন্তু দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল পজিশনে আছে, এটাকে ভার্টিক্যাল পজিশনেই কিন্তু থেকে যাবে। কিন্তু এবার টোটাল মেশিনটা কিন্তু নাও রেডি ফর টেকিং ভোট। এবার অ্যাকচুয়াল ভোটিংয়ের জন্য কিন্তু সম্পূর্ণভাবে রেডি। আমি পুনরায় আপনাদেরকে সিলিংয়ের বিষয়টা, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিটের যে সিলিং হয় সেই সিলিংয়ের বিষয়টা আপনাদেরকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। আমাদের কন্ট্রোল ইউনিটে মোট 3টে সিল হচ্ছে। 3টে সিলের মধ্যে একটা হচ্ছে গ্রিন পেপার সিল, এখানে গাম স্টিক থাকে, এখানে গালা সিল কিছু হয় না। ভিতরে থাকছে স্পেশাল ট্যাগ, যেটা কি না ক্লোজ বাটনটাকে কাটা অবস্থাতে ঘিরে থাকে ভিতরে, এবং বাইরে থাকছে একটা অ্যাড্রেস ট্যাগ। এইটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের 3টে আপনার সিলিং হচ্ছে, যেখানে দুটো জায়গায় গালা লাগবে এবং একটা জায়গায় গালা লাগবে না, গাম স্টিক থাকবে, মনে রাখবেন এটা। আর এই যে ভিভিপ্যাট, এই ভিভিপ্যাটের যে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টে দুটো অ্যাড্রেস ট্যাগ এই দু প্রান্তে আপনাকে গালা দিয়ে সিল করতে হবে। কিন্তু তাহলে আমি আবার বলে দিচ্ছি যে আমাদের এই দুটো মেশিন মিলিয়ে, অর্থাৎ কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট মিলিয়ে মোট আমাদের অ্যাড্রেস ট্যাগ লাগবে 3টে, স্পেশাল ট্যাগ লাগবে একটা, এবং একটা পেপার সিল থাকবে, গ্রিন পেপার সিল, যাতে কোনো গালা লাগবে না, যেখানে থাকবে গাম স্টিক। এবং তাহলে আমাদের সিলিংটা কমপ্লিট হলো এবং এই মেশিনটা আমাদের টোটালি আসল ভোটের জন্য প্রস্তুত হয়ে গেল। এই বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দেব, যে আমরা যেটা আপনাদেরকে এখন পর্যন্ত দেখালাম, এই ব্যাপারগুলো কিন্তু হাতে কলমে করবার জন্য আপনাদের ট্রেনিং সেন্টারে কিন্তু ব্যবস্থা থাকছে, এবং আপনার ট্রেনিং কক্ষে যে মাস্টার ট্রেনার থাকবেন, সেই মাস্টার ট্রেনার কিন্তু আপনাকে হাতে কলমেও কিন্তু ব্যাপারগুলো শেখাবেন। এবং আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে যে আলোচনা করলাম, এই আলোচনার সাপেক্ষে আপনাদের যে যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন তো আপনারা আমাকে করতে পারছেন না, বলে যে মাস্টার ট্রেনার আপনার প্রশিক্ষণ কক্ষে আছে, এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাকে আবার করতে পারেন, তারা আপনাদেরকে সম্যকভাবে বুঝিয়ে দেবে, হাতে কলমে বুঝিয়ে দেবে। তাহলে একটা কথা বলে আমি শেষ করব এবার, সেটা হচ্ছে যে এবার আমাদের মেশিনটা তো সম্পূর্ণরূপে রেডি আসল ভোটের জন্যে। তাহলে এইবার আমরা কন্ট্রোল ইউনিটের যে পেছনে যে বাটনটা, সেই বাটনটাকে অন করে দিয়ে আমরা ভোট প্রক্রিয়া শুরু করব। এবং এক্ষেত্রে যেই আমরা কন্ট্রোল ইউনিটের সুইচ অন করব, সঙ্গে সঙ্গে কিন্তু পূর্বের মতনই একই পদ্ধতিতে কিন্তু ভিভিপ্যাট থেকে 7টা ব্যালট স্লিপ কেটে কেটে কিন্তু পড়ে যাবে। আর যেটা হচ্ছে যে আমরা প্রথম ব্যালটটা ইস্যু করার পূর্বে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই মন দিয়ে শুনে নিন, আমরা প্রথম ব্যালটটা ইস্যু করার আগে, অর্থাৎ ভোট শুরু করার পূর্বে, আমরা কিন্তু টোটাল বাটনটাকে টিপে পুনরায় একবার দেখে নেব এবং এজেন্টদেরকে দেখিয়ে দেব যে আমাদের কন্ট্রোল ইউনিটে কিন্তু কোনো ভোট রেকর্ডেড হয়ে নাই, টোটাল ভোট 0। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনারা সবাই করবেন, করতে ভুলবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই যে 3টে ইউনিট, এই 3টে ইউনিটের যদি কোনো রকম প্রবলেম দেখা যায় ভোট চলাকালীন বা ভোট চলার পূর্বে মক পোলের সময়, তাহলে আপনারা কি করবেন। এটা দুটো পর্বে আমরা ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে যদি মক পোলের সময় যদি কোনো প্রবলেম দেখা যায়, তাহলে কিন্তু যে ইউনিটটার প্রবলেম হবে আমরা সেই ইউনিটটাকে শুধুমাত্র চেঞ্জ করে দেবো। ধরুন বিইউ গণ্ডগোল হলো, বিইউটাকে চেঞ্জ করব। ভিভিপ্যাট কোনো ত্রুটি দেখা যাচ্ছে, ভিভিপ্যাট চেঞ্জ করব। সিইউ এর ত্রুটি দেখা যাচ্ছে, সিইউ চেঞ্জ করব। মনে রাখবেন যে ইউনিটের সমস্যা দেখা দেবে। কিন্তু ভোট চলাকালীন যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কি করবেন। ভোট চলাকালীন যদি সিইউ বা বিইউ কোনো একটা ইউনিটের যদি কোনো প্রবলেম দেখা যায়, তাহলে কিন্তু আপনাকে টোটাল সেটটাকে চেঞ্জ করে ফেলতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাকে কিন্তু আবার মকপোল করতে হবে। কিন্তু এই মকপোলের সংখ্যা কিন্তু আর 50টা নয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটা একটা করে ভোট দিয়ে কিন্তু আপনাকে মকপোল করতে হবে। কিন্তু যদি আপনার সিইউ বিইউ ঠিক থাকলো, ভিভিপ্যাটটাতে কোনো ত্রুটি দেখা দিল, তাহলে শুধুমাত্র ভিভিপ্যাটটাই আপনি চেঞ্জ করবেন। এটা হচ্ছে ভোট চলাকালীন। কিন্তু সিইউ বিইউ দুটোই ঠিক আছে, কোনো ত্রুটি নেই, কিন্তু ভিভিপ্যাটটার কোনো সমস্যা দেখা দিল, তাহলে শুধুমাত্র ভিভিপ্যাটটাকে চেঞ্জ করবেন এবং সেক্ষেত্রে আর মকপোল করতে হবে না। তাহলে এইভাবে এই দুটো ত্রুটি আপনাদেরকে নিরসন করতে হবে যদি কোনো ত্রুটি দেখা দেয়। তাহলে আপনি যখন ক্লোজ করে সমস্ত সিলিং কমপ্লিট করে ফেললেন, তারপরে আপনার যেটা কাজ হবে, আপনি তো যখন আপনি সিলিং করছেন তখন তো এটাকে অবশ্যই এই সুইচটাকে ক্লোজ করে করছেন এটা আর কি। এবার আপনাকে যেটা করতে হবে পরবর্তীতে, এই নবগুলোকে একটু চাপ দিয়ে, দুপাশে চাপ দিয়ে এই ক্লিপগুলোকে খুলে ফেলতে হবে, এবং প্রতিটার সঙ্গে প্রতিটার যে আমাদের
কানেকশানটা ছিল সেই কানেকশানটাকে আমাদেরকে কিন্তু ডিসকানেক্ট করতে হবে। ইন্টারফেস থেকে এটাকেও চাপ দিয়ে আমি খুলে নিলাম। এই টোটাল 3টে ইউনিটকে আমরা আলাদা আলাদা করে নেওয়ার পরে এক্ষেত্রে আর কোনো সিলিংয়ের দরকার নেই। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 3টেকে এর রেসপেক্টিভ কেসে ঢুকিয়ে তার বাইরে কিন্তু আমাদের অ্যাড্রেস ট্যাগ দিয়ে, সেই অ্যাড্রেস ট্যাগের উপরে কিন্তু আপনার পোলিং স্টেশনের নাম নাম্বার লিখতে হবে, দিয়ে আপনাকে কিন্তু গালা সিল করতে হবে। এবং আরেকটা কথা একটু বলে দিই, এই যে ভিভিপ্যাটের এই যে লক আনলক যে সুইচটা, যেটাকে এতক্ষণ পর্যন্ত ভার্টিক্যাল পজিশনে ছিল, সেটাকে কিন্তু আপনাকে আবার হরাইজন্টাল বা সাইত অবস্থায় করে দিতে হবে। এইভাবে আমরা এই 3টে মেশিনকে এবার 3টে কেসে ভরে সেটাকে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে এবার আমরা ডিসির উদ্দেশ্যে রওনা হব। এই হচ্ছে আপনার ভিভিপ্যাট সম্পর্কে ডেমনস্ট্রেশন ছিল। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে এই বিষয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আপনার প্রশিক্ষণ কক্ষে যে মাস্টার ট্রেনার আছেন তাকে আপনারা জিজ্ঞাসা করে নেন। এবং শুধু তাই নয়, মুর্শিদাবাদ জেলা শাসকের তরফ থেকে প্রতিটা প্রশিক্ষণ কেন্দ্রে হাতে কলমে ভিভিপ্যাট যন্ত্রসহ সিইউ এবং বিইউয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ফলে আপনারা যেটা দেখলেন, যেটা বুঝলেন, সে সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করুন হাতে কলমে করে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাদের সমস্ত ভোট প্রক্রিয়াটা আপনাদের উপরে ভীষণভাবে নির্ভর করছে। আপনারা খুব ভালোভাবে ভোট করুন। শুভেচ্ছা, শুভকামনা, ধন্যবাদ।